भारत माता के भारत माता के जय श्री राम। अमित शाह जी स्वागतम 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 अमित शाह जी स्वागतम 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 मोदी जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 भारत माता के जय भारत माता के जय भारत माता के जय भारत माता के जय অপশাসন হাটাও গণতন্ত্র বাঁচাও এই মহারেলিতে ভারত সরকারের যশস্বী মন্ত্রী মাননীয় অমিত শাহজি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন বাকি কেন্দ্রীয় নেতা এবং রাজ্যের নেতাগণ উপস্থিত আছেন। প্রথমে আমি রাজ্যের সভাপতি মেদিনীপুরের লোকপ্রিয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ করার জন্য। ভারত মাতা কে অমিত শাহজি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এরপরে মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়কে বরণ করবেন এই জেলার জেলা সভাপতি সম্মানীয় সমিত দাস মহাশয়। তারপরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের পর্যবেক্ষক মাননীয় কৈলাস বিজয়বর্গীয়জিকে বরণ করবেন ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য মহাশয়া। তারপরে আমাদের রাষ্ট্রীয় সহসভাপতি মুকুল রায় মহাশয়কে বরণ করবেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়ক মহাশয়। আমাদের আজকের যাকে নিয়ে এত কার্যকর্তাদের উৎসাহ, নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারি রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করবেন ভারত সরকারের মন্ত্রী দেবশ্রী চৌধুরী মহাশয়া। দেবশ্রী চৌধুরী মহাশয়াকে বরণ করবেন আমাদের রাঢ়বঙ্গ জোনের জোনাল কনভেনার অনুপম মল্লিক মহাশয় এবং তার সঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি অনুপ চক্রবর্তী মহাশয়। অনুপ দা। এরপরে 5 সাংগঠনিক জেলার সভাপতিদেরকে অনুরোধ করব তার সঙ্গে সঙ্গে উপস্থিত আমাদের লোকপ্রিয় সাংসদদেরকে কি ফুলের মালা দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ করার জন্য সকল সাংসদদেরকে অনুরোধ করছি। বলে ভারত মাতা কে ভারত মাতা কে। এই আওয়াজ নবান্ন পর্যন্ত যেন যায় সেই রকমই আওয়াজ করুন ভারত মাতা কে। अमित शाह जी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद। প্রথমে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের রাষ্ট্রীয় সহসভাপতি সকলের প্রিয় মুকুল রায় মহাশয়কে।
আজকের মেদিনীপুরের কলেজ ময়দানে ঐতিহাসিক যে জনসভা হচ্ছে তাতে উপস্থিত ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টিকে একটা নতুন রূপে প্রতিষ্ঠা করেছেন। ভারতীয় জনতা পার্টি আজ শুধুমাত্র আর পশ্চিমবাংলা বা ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল নয়। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বৃহত্তম রাজনৈতিক দল। আজ অত্যন্ত ভালো লাগছে এই মঞ্চে এসে বক্তৃতা করছি যখন মঞ্চের মধ্যে আসীন রয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী অমিত শাহজি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির বিধায়ক তথা সাংসদ দিলীপ ঘোষজি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাদিক থেকে আমাদের সাংসদ অর্জুন সিং, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রয়েছেন এই রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীজি, রয়েছেন আমাদের এই রাজ্যের পর্যবেক্ষক, এবং বাংলায় যে ভারতীয় জনতা পার্টি জিততে পারে এই আন্ডারটেকিংটা যিনি পশ্চিমবাংলায় তৈরি করে দিয়েছেন সেই কৈলাস বিজয়বর্গীজি। মঞ্চে রয়েছেন আমার এককালের অত্যন্ত সহকর্মী ছিল, বহু আন্দোলনে এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে যার পাশে পাশ লাগিয়ে করেছি সেই শুভেন্দু অধিকারী মঞ্চে রয়েছেন। পাশে বসে রয়েছেন যার মদতে যার প্রশ্রয়ে আজকে এই কাজটা মাটিতে এসে সম্পন্ন হয়েছেন, যিনি আমাদের পথ দেখিয়েছেন যে শুভেন্দুকে নিতে হবে, শুভেন্দুকে নিলে পশ্চিম বাংলায় মমতার বিরুদ্ধে যে পেরেক সেই পেরেকটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। দেখো, আমি আজকে অত্যন্ত গর্বিত এবং নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি সেই অমিত শাহজি আজ মঞ্চে রয়েছেন। মঞ্চে রয়েছেন দিলীপদাকে বলেছি, স্বপন দাশগুপ্ত, ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় যাকে পতাকাটাকে যে চিনিয়েছে সেই মানুষটা অর্থাৎ রাহুল সিনহাজি। আর একজন রয়েছেন আর এক সাংসদ তুষার, তারপরে আর একজনও রয়েছেন, ও এমনভাবে ওটা বেঁধেছে ও হয়তো বলতে যেতে চাই না কে আছে, সেই জন্যে আমি বলছি আর একজন সাংসদও আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছেন। এই জোনের পর্যবেক্ষক যে আছে অর্থাৎ জ্যোতির্ময় ভাই ও রয়েছে, সাংসদ যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ রয়েছে, রয়েছে এক ঝাঁক এমএলএ এবং এক ঝাঁক বিধায়ক এবং অনেকেই রয়েছে। কিন্তু আমাকে সভায় আসার আগে এই সভার যা মানুষ তারা মূল শুনতে চায় অভিজিৎর কথা, মূল শুনতে চায় দিলীপ ঘোষের কথা, মূল শুনতে চাই শুভেন্দু কি বলছে তাদের কথা। তাই আমি বড় বক্তৃতা করব না, তাই জন্যে আমি শুধু ছোট করে দিচ্ছি, শুধু কয়েকটা কথা বলি। দেখুন, আমি তৃণমূল করেছি, এই মেদিনীপুরের মাঠে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বক্তৃতা করে গেছি যাতে পরিবর্তন হয়েছিল সেই লড়াইয়ের এইরাম মঞ্চে দাঁড়িয়ে। তখন 2009 সালের আগে আগে আমি এবং শুভেন্দু একসাথে মেদিনীপুর এবং বাঁকুড়া চত্বরে কত এরম বড় বড় জনসভা করেছি তার কোনো ইয়াত্তা নেই। আজকে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, এই জনসমাবেশকে দাঁড়িয়ে দেখে বলছি, আমি জনসমাবেশ দাঁড়িয়ে বলি মমতা ব্যানার্জি যতই চেঁচামেচি করুন তৃণমূল কংগ্রেস 3 অঙ্কে পৌঁছতে পারবে না। তৃণমূল কংগ্রেস 3 অঙ্কে পৌঁছতে পারবেন না, শুধু সময়ের অপেক্ষা, একটু সময়ের অপেক্ষা। আমরা যেটা করতে পেরেছি যে আমরা অন্তত সারা ভারতবর্ষের মানুষ
আজ তাকিয়ে আছে বাংলার দিকে, বাংলায় গণতন্ত্র ফিরবে কি ফিরবে না। ধরুন গতকাল অবধি শুভেন্দুর অবস্থান ছিল একটা, আজকে শুভেন্দুর অবস্থা নেই। এবং এটাও জেনে রাখুন, শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে তার নখ দাঁত সমস্ত বের করে তৃণমূল কংগ্রেস আক্রমণ করার চেষ্টা করবে। কিন্তু শুভেন্দু এই মাটির ছেলে, আমি ওকে কাছ থেকে অনেক লড়াইয়ে দেখেছি এবং আমি আজকে দাঁড়িয়ে বলছি নিশ্চিত করে, আমি দিলীপ দা, আমাদের রাজ্য নেতৃত্ব সবাই রয়েছে, অর্জুন রয়েছে, লকেট রয়েছে, সবাইকে সামনে দাঁড়িয়ে বলছি, শুভেন্দুর যদি আজকে শেষ অবধি অমিত ভাইয়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেন, তাহলে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু গণ আন্দোলনের ছেলে, গণ আন্দোলন থেকে উঠে এসছে। স্বাভাবিকভাবেই শুভেন্দুকে যদি ভারতীয় জনতা পার্টি যোগদান করে, তাহলে ভারতীয় জনতা পার্টি লড়াইয়ের ময়দানে এক নতুন ক্ষেত্র পাবে এবং সেই লড়াইয়ের যে দুর্বিশাল দুর্বিবার ঝড় উঠবে, সেই ঝড়ে মমতা ব্যানার্জিকে নিশ্চিত করে সরে যেতে হবে। তাই আজকে পুরো লড়াইটায় লড়ছেন যিনি, তাকে আমরা সমর্থন করছি। অমিত শাহজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছি। আর এত বড় জনসভায় দাঁড়িয়ে বেশি সময় নিয়ে বক্তৃতা করব না। অনেক ভালো ভালো বক্তা এখানে আছেন, স্বপন দাশগুপ্ত আছেন, আরও অনেকে আছেন যারা বলার ভালো ভালো বক্তা আছেন। আমি তাই সকলের উদ্দেশ্যে বলি, একবার জোর করে বলি, চলুন সবাই মিলে বলি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মুকুল রায় মহাশয়কে। এরপরে যে কয়েক মাস থেকে সোশ্যাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব সময় চর্চার বিষয় ছিল, যে বিষয়কে কেন্দ্র করে প্রত্যেক দিনেই সংবাদ তৈরি হতো, সেই মহাযোগদান করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত ভাই শাহ এবং তার সঙ্গে পশ্চিমবাংলা প্রদেশের রাজ্য সভাপতি, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, সকলকেই অনুরোধ করছি, যে বিশেষ সন্ধিক্ষণের অপেক্ষায় শুধু সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে, সেই জয়নিংয়ের জন্য আমি অনুরোধ করছি। আমি একে একে নাম বলছি, সেই নামের হিসেবে বাকিরা সামনে আসবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য নেতৃত্বকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি নাম বলছি। প্রথমেই পশ্চিমবাংলা সরকারের প্রাক্তন মন্ত্রী, আমাদের সকলের সুপরিচিত শুভেন্দু অধিকারী মহাশয়। তার সঙ্গে আমি নাম বলছি বর্ধমানের লোকপ্রিয় সাংসদ সুনীল মণ্ডল মহাশয়, এক্স এমপি দশরথ তির্কে মহাশয়, এমএলএ বনশ্রী মাইতি কন্টাই, তাপসী মণ্ডল এমএলএ হলদিয়া, অশোক দিন্ডা এমএলএ তমলুক, সুদীপ মুখার্জি এমএলএ পুরুলিয়া, বিশ্বজিৎ কুন্ডু এমএলএ কালনা, সৈকত পাঞ্জা এমএলএ ইস্ট বর্ধমান, শিলভদ্র দত্ত এমএলএ ব্যারেকপুর,
দীপালি বিশ্বাস এমএলএ গাজল, শুক্রামুন্ডা এমএলএ নাগরাকাটা জলপাইগুড়ি, শ্যামাপদ মুখার্জি এক্স মিনিস্টার রাজ্য সরকারের বিষ্ণুপুর, বিশ্বজিৎ কুন্ডু এমএলএ কালনা, কর্নেল দীপাংশু চৌধুরী, অসিত দত্ত, বাপ্পা মজুমদার আলিপুরদুয়ার, কার্তিক পাল, প্রফুল্ল বর্মন নর্থ দিনাজপুর, সত্যেন রয় এক্স এমএলএ, দেবাশিস মজুমদার সাউথ দিনাজপুর, ডক্টর গোপাল মিশ্রা এক্স ভাইস চ্যান্সেলর, সন্ময় ব্যানার্জি কংগ্রেস লিডার, দেবাশিস জানা এমএমআইসি বিধাননগর মিউনিসিপ্যালিটি, নিত্যানন্দ চ্যাটার্জি টিএমসি লিডার, গৌতম রয় টিএমসি লিডার পুরুলিয়া, প্রফেসর ইদাউল হক মাইনরিটি সেলের থেকে, পারভেজ রহমান এক্স এমএলএ আলমগীর মোল্লা, কবিরুল ইসলাম, করম হাসান খান, প্রণব বসু, অমূল্য মাইতি, রামপ্রসাদ গিরি, তপন দত্ত, কাবেরী চ্যাটার্জি, দুলাল মন্ডল, স্নেহাশিস ভৌমিক, আকাশদীপ সেনা, তন্ময় রয়, রঞ্জন বৈদ্য, দেব মহাপাত্র, সুকুমার দাস, বাণী সিং রয়, ইন্দ্রজিৎ দত্ত, মৃন্ময় মুখার্জি, গৌতম মাঝি, সমীরণ মিত্র, দেবাশিস মুখার্জি, ফিরোজ খান, সকলকে ভারতীয় জনতা পার্টির পরিবারে সুস্বাগতম। আজ থেকে তারা সেই বাঁয়ে যে মঞ্চ, মুখ্যমঞ্চের বাঁ দিকে বাকিরা সবাই আছে, ভারতীয় জনতা পার্টির পরিবারে যারা এলেন সকলকে সুস্বাগতম। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পশ্চিমবাংলা প্রদেশের সভাপতি তথা মেদিনীপুর লোকসভার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে। ভারত মাতা কে। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित भाई जिंदाबाद, जय श्री राम। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2 বছর আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই সভাতে ভাষণ দিতে এসেছিলেন। সেদিন এত ভিড় হয়েছিল, প্যান্ডেল ভেঙে পড়েছিল। কি ঠিক কি না? আজকেও ভিড় হয়েছে, কিন্তু সেদিন বিজেপি একটু নরম ছিল, দুর্বল ছিল। আজকের বিজেপি ভেঙে পড়ার মতো আছে কি? আজ আর ভেঙে পড়বে না। অন্য জায়গা থেকে ভেঙে ভেঙে লোকেরা চলে আসছে। আর এই যে লড়াই, আপনাদের 132 জনের যে বলিদান এবং লক্ষ লক্ষ কর্মী কেস খেয়েও লড়ে যাচ্ছেন, তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রাক্তন সভাপতি, যিনি বছরের পর বছর আমাদের আশীর্বাদ করেছেন এবং তার ভালোবাসায় পশ্চিমবঙ্গ বিজেপি বড় হয়েছে। আজকে 18 বছর পূর্ণ বিজেপিকে দেখতে এসেছেন সম্মানীয় অমিত ভাই, তাকে আমি অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। তার সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মান্য কৈলাসজি, তিনিও 6 বছর ধরে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তিনিও মার খেয়েছেন, তিনিও কেস খেয়েছেন, আজকে উপস্থিত আছেন, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নূতন পরিবারের অভিভাবক সম্মানীয় মুকুলদা, সর্বভারতীয় সহসভাপতি, তারও ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, তিনি উপস্থিত আছেন। আমাদের মাননীয় সাংসদগণ আছেন, অন্যান্য নেতৃবর্গ আছেন, পুরো ঘর ভর্তি। পাশের 2 প্যান্ডেলে এদিক থেকে আমাদের পরিবারের নবাগত সবাই, আমি অন্তর থেকে আপনাদেরকে স্বাগত করছি। এদিকে আমাদের সাথী লড়াকু বন্ধুরা আছেন এবং আমার পেছনে যারা বিশাল সংখ্যা এমএলএ, এমপি, বরিষ্ঠ নেতা বিভিন্ন পরিবার থেকে আজকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারে সামিল হয়েছেন, তাদেরকে আমি অন্তর দিয়ে আহ্বান করছি, ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা ছোট পরিবারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি বড় পরিবার, সুখী পরিবার। তাই ভারতীয় জনতা পার্টি আজকে কোটি কোটি মানুষের পরিবার। পশ্চিমবাংলায়ও প্রায় 1.5 কোটি সদস্য, 18 জন এমপি, 15-16 জন এমএলএ হয়ে গেছেন। এই বিশাল পরিবারে সম্মিলিত হয়ে বাংলার উন্নয়নের জন্য যে সমস্ত মানুষ আজকে মুখিয়ে আছেন, যারা এগিয়ে আসছেন, সবাইকে আমি আহ্বান করছি, আসুন বাংলার সোনার বাংলা তৈরি করার জন্য আপনার শক্তি, সামর্থ্য, বুদ্ধিকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মাননীয় সর্বভারতীয় সভাপতির আশীর্বাদ আমরা পেয়েছি, তারপরে বাংলার মানুষের আশীর্বাদ এবং সমর্থন পেয়েছি, আগামী দিনে সেই সমর্থন নিয়ে বাংলার সর্বাঙ্গীন উন্নয়ন হবে। বাংলা ছেড়ে কোনো যুবক আজকে পশ্চিম ভারতে চাকরি করতে যাবে না। বাংলায় শিক্ষা হবে, শিল্প হবে, চিকিৎসার ব্যবস্থা হবে, স্বাবলম্বন হবে। এই জন্য আমরা লড়াই করছি। এই লড়াইতে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সামিল হচ্ছেন। সেই লড়াইতে আর আমাদেরকে সহযোগিতা, আশীর্বাদ দেওয়ার জন্য সম্মানীয় অমিত ভাই এসছেন। আমি তাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে তার ভাষণ শোনার জন্য সবাইকে অপেক্ষা করতে বলছি। একটু চুপচাপ বসুন, শান্তিতে বসুন, খুব তাড়াতাড়ি সভা শেষ হবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি মশাইকে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের পরিবারের নূতন সদস্য, সকলের সুপরিচিত সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। প্রথমেই আমি অবিভক্ত মেদিনীপুর জেলার স্বাধীনতা আন্দোলনের পুণ্যভূমি, তাম্রলিপ্ত জাতীয় সরকারের পুণ্যভূমি, শহীদ ক্ষুদিরাম বসু, শহীদ মাতঙ্গিনী হাজরার পুণ্যভূমি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের মাটি, একদিকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, লালমাটি, অন্যদিকে বঙ্গোপসাগর বালু মাটি, একদিকে খড়গপুর রেলনগরী, অন্যদিকে হলদিয়া শিল্পনগরী। আজকে এই অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহাসিক কলেজিয়েট ময়দান অনেক ঘটনার সাক্ষী, অনেক বিপ্লবের সাক্ষী। সেই মাটিকে প্রণাম করে আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, জোহার, সালাম জানিয়ে আমি 2-4টি কথা নিবেদন করব। এই বিরাট সভাতে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো সবার সঞ্চালক, সাংসদ, তরুণ নেতা, কুর্মী সমাজের প্রাণের নেতা যতীন্ময় মাহাতোকে। আমি শ্রদ্ধা জানাবো রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ, আজকের সভার সভাপতি এবং লোকপ্রিয় নেতা আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে।
আর আজকে যিনি আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, আজকে যে পার্টি জাতীয়তাবোধ, দেশপ্রেম, বহুত্ববাদে বিশ্বাস করে, যে পার্টি গীতার যে সেই কথা বহুজন সুখায় বহুজন হিতায় বসুধৈব কুটুম্বকম, সেই নীতিকে বিশ্বাস করে, সেই ভারতীয় জনতা পার্টি পরিবারে আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন যিনি, তিনি আমার বড় ভাই, আমার দাদা, দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যিনি 19 সালে লোকসভা নির্বাচনে জেতার পরে 8 মাসের মধ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি অমিত শাহজি। অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক কতদিনের। তিনি তখন মহামন্ত্রী পার্টির, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, পূর্ব ইউপি চার্জে 14 সালে লোকসভা নির্বাচনে তিনি দলকে জিতিয়েছেন, ইউপিতে ঝড় বইয়ে দিয়েছেন। তখন অশোক রোডের পুরনো পার্টি অফিস, তার সামনে একটা ছোট্ট ঘরে অমিতজি আমাকে দর্শন দিয়েছিলেন। আর সেই দর্শনে সুযোগ করে দিয়েছিলেন এখন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাদের সিদ্ধার্থনাথ সিনহা। তিনি কোনোদিন আমাকে বিজেপিতে যোগ দিতে একদিনও বলেননি। তিনি ভাইয়ের মতো ভালোবাসতেন। আমি যখন কোভিডে আক্রান্ত হই, আমার দলের লোকেরা 21 বছর যাদের জন্য করেছি, যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি, তারা আমার খোঁজ নেয়নি। অমিতজি আমার খোঁজ দুবার নিয়েছে, তাকে আমি কোটি কোটি নমন জানাই। এই সভাতে কৈলাস বিজয়বর্গীজি আছেন, তার পরিচয় আলাদাভাবে দেব না। সুসংগঠক আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়, আমাকে সব সময় উৎসাহিত করেছে, শুভেন্দু আত্মসম্মান বোধ যদি তোর থাকে, তুই তৃণমূলে থাকবি না, তোর কিচ্ছু দরকার নেই, চলে আয়, আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। আজকে তার কথাও রাখতে পেরেছি। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আছেন, সাংসদরা আছেন, মোর্চার সভাপতিরা আছেন, স্বপনদার মতো নেতারা আছেন, অর্জুন সিং এর মতো 100 কেস করেছে ওর বিরুদ্ধে, মেরে ফেলার চক্রান্ত হয়েছে। আমার ভাই মনীষকে কেড়ে নিয়ে গেছে। 2009 থেকে 14 মনীষ আমার ইউথের প্রেসিডেন্ট ছিল, অর্জুন সিং মাথা নত করেনি। লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনারা অমিতজির কথা শুনতে এসছেন, আমি তো সবে শুরু করলাম। 24 ঘন্টায় 16 ঘন্টা টাইম দিই, বুথে বুথে পাড়ায় পাড়ায় পাবেন। আশ্বস্ত করছি আপনাদের, সমীর দাসকে আশ্বস্ত করছি, সুকময় শতপথীকে আশ্বস্ত করছি, অন্তরা ভট্টাচার্যকে আশ্বস্ত করছি, নবারুণ নায়ককে আশ্বস্ত করছি, অনুপ চক্রবর্তীকে। শুভেন্দু মাতব্বরি করতে তৃণমূলে বিজেপিতে আসেনি, তৃণমূল ছেড়ে। শুভেন্দু আপনাদের উপরে খবরদারি করবে না। শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে। পতাকা লাগাতে বললে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করব। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি। আমাকে বিশ্বাসঘাতক বলছে কে? বলছে যারা 98 সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারতরত্ন, তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারত না। আপনারা বলুন, 98 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয়, কার শরিক ছিল এনডিএর পার্টনার? 98 লোকসভাতে 9 আর 2 11 জোটে জিতেছিল। রাহুল সিনহা আছেন, রাহুলরা বলতে পারবেন জোট ছিল না। 99-তে আমি পার্টি জয়েন করেছিলাম, আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস। 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ডক্টর নীতিশ সেনগুপ্ত এনডিএর প্রার্থী ছিলেন, তাকে কাঁথি থেকে জিতানোতে আমাদের ভূমিকা ছিল না। এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন, দল গঠনের পরে কাঁথিতে লড়েছিলাম, আমরা দ্বিতীয় হয়েছিলাম। উদ্দেশ্যটা কি? যে অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছিলাম। হ্যাঁ, আপনি এবারেও দ্বিতীয় হবেন, প্রথম হতে পারবেন না।
প্রথম ভারতীয় জনতা পার্টি হবে, সরকার তৈরি করবে। আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক 135 জনের আত্মবলিদান খুব কষ্ট হয় দেখলে। অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য সমর্থন করিনি, কিন্তু আজকে এই কাজগুলো একটা ব্যক্তি কেন্দ্রিকতা, আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না। যেখানে আস্থা নেই, যেখানে বিশ্বাস নেই, যেখানে সম্মান নেই, সেখানে থাকবো না। এটাই আমাদের মেদিনীপুরের গৌরব। বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি বলুন তো মাকে, যিনি গর্ভধারিণী, যিনি জন্ম দিয়েছেন মা, আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী, তিনি আমার মা, অন্য কেউ আমার মা না। আরেকজন মা বিবেকানন্দ বলে গেছেন, মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছিলেন, তার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে ভগিনী নিবেদিতা বলছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ ভারত মাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। যদি মা কাউকে বলতে হয়, ভারত মাতাকে মা বলবো, অন্য কাউকে মা বলতে পারবো না। আজকে আমি পরিশেষে বলবো, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে রাজ্যে চালু না করা, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে নাম পাল্টে দেওয়া, আর যে ভারতবর্ষ, যে বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই বাংলায় অমিত শাহকে বহিরাগত বলছে, কৈলাস বিজয়বর্গীকে বহিরাগত বলছে, শিবপ্রকাশজিকে বহিরাগত বলছে, অমিত মালবিয়াকে বহিরাগত বলছে। আমরা বলি, আমি বলেছি কয়েকদিন আগে, আমরা আগে ভারতীয়, তারপরে বাঙালি। এই বহুত্ববাদ নষ্ট করতে আমরা দেব না। আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, 4000 টাকা 2000 টাকার চাকরি, এসএসসির নিয়োগ নেই, টেটের দুর্নীতি, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে পড়ব। আর তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে 21-এর ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে। কালকে তৃণমূলের এক পুরানো বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালেন, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কর্মী হিসেবে আমি বিজেপি হটাও ভারত বাঁচাও স্লোগান দিয়েছিলাম, সেইটা পাঠিয়েছেন আমাকে। আমি নিচে লিখলাম, বন্ধু আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি, তৃণমূলের কর্মী ছিলাম, তৃণমূলের হয়ে করেছি। আজকে কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে, সেখানে গিয়ে বলবো, তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও। বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হিন্দ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জিন্দাবাদ। আমার বড় ভাই দাদা মান্যবর অমিত শাহজি জিন্দাবাদ। নমস্কার। ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। জয়নিংয়ের লিস্টে একটা নাম ছাড়া পড়ে গেছিল, বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকারী সভাপতি জয়ন্ত মিত্র মহাশয়, তিনিও আজকে আমাদের সঙ্গে আছেন। এরপরে যাকে শোনার জন্যে আপনারা প্রত্যেকটা ঘন্টাকে বছরের মতো অনুভব করেছেন, সেই সুবক্তা, দক্ষ সংগঠক, ভারত সরকারের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, সেই নেতাকে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করছি। মাননীয় অমিত ভাই শাহ বলে, ভারত মাতা কে।
बोले भारत माता के जय श्री राम। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, आप लोगों की आवाज को क्या हो गया है? ऐसे बोलते हैं भारत माता की जय। मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ। बंगाल में परिवर्तन का मुट्ठी भींचिए और कलकत्ता में ममता दीदी के कान तक पहुंचे ऐसे बड़े आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित बंगाल भारतीय जनता पार्टी के अध्यक्ष श्रीमान दिलीप घोष जी, मेरे मित्र और पार्टी के महासचिव भाई कैलाश विजयवर्गीय जी, राष्ट्रीय उपाध्यक्ष मुकुल रॉय जी, हमारे नेता राहुल सिन्हा जी, केंद्रीय मंत्री देवश्री चौधरी जी, ज्योतिर्मय महतो जी, श्रीमती लॉकेट चटर्जी जी, सौमित्र खान जी, हमारे राज्यसभा के सांसद स्वपन दादा, श्रीमती भारती घोष जी, श्री सन्याल दत्ता जी और मंच पर उपस्थित सभी पार्टियों से, कांग्रेस, सीपीएम, तृणमूल, सभी से आज भारतीय जनता पार्टी ज्वाइन किए हुए एमएलए, जिला पंचायत अध्यक्ष, काउंसिलर, जिला अध्यक्ष, बोर्ड निगम के अध्यक्ष, भाइयों बहनों, और आज के समारंभ के केंद्र बिंदु भाई शुभेंदु अधिकारी जी, और आज इस विराट जनसभा में आए हुए प्यारे भाई और बहनों, आप सभी का मैं हृदय से स्वागत करता हूं। मित्रों, सबसे पहले मैं महान भूमि को प्रणाम करना चाहता हूं, क्योंकि यही भूमि है जहां इसी क्षेत्र में महान शिक्षा शास्त्री हमारे ईश्वर चंद्र विद्यासागर जी का जन्म हुआ। यही भूमि है जहां पर पूरे देश के युवा आज भी प्रेरणा लेते हैं। ऐसे शहीद खुदीराम बोस का जन्म जहां पर हुआ। मित्रों, खुदीराम बोस जी का आज मैं उनके घर पर जाकर आया हूं, उस माटी को कपाल पर लगाकर आया हूं। उनके जज्बे की कल्पना करिए, 18 साल का लड़का हंसते हंसते हाथ में गीता लेकर वंदे मातरम के मंत्र के साथ फांसी के फंदे को चूमकर अपना बलिदान देता है। और उस वक्त देश भर के युवाओं में खुदीराम बोस के नाम की धोती पहनने की एक फैशन पड़ गई थी। यही खुदीराम बोस की ये भूमि है। ये भूमि को मैं बार बार प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। मित्रों, मैं यहां पर पूर्व मुख्यमंत्री अजय मुखर्जी, पूर्व सांसद सतीश सामंत और हमारे जनसंघ के पूर्व सांसद दुर्गाचरण बैनर्जी को भी याद करना चाहता हूं। मित्रों, आज हमारे साथ एक एमपी, 9 एमएलए, एक एक्स मिनिस्टर, एक एमओएस, 15 काउंसिलर, 45 चेयरमैन और जिला पंचायत के 2 अध्यक्ष जुड़े हैं। शुभेंदु भाई के नेतृत्व में कांग्रेस, तृणमूल, सीपीएम, सब पार्टी से अच्छे लोग आज भारतीय जनता पार्टी में नरेंद्र मोदी के नेतृत्व में काम करने के लिए भाजपा जोड़ रहे हैं। दीदी कहती है कि भारतीय जनता पार्टी दल बदल कराती है। दीदी, मैं आपको याद कराने आया हूं, आपकी मूल पार्टी कौन सी है? तृणमूल कांग्रेस थी क्या? जब आप कांग्रेस छोड़कर तृणमूल बनाई तब वो दल बदल नहीं था।
आज भाई शुभेंदु अन्याय के खिलाफ, बंगाल की जनता के शोषण के खिलाफ आपका साथ छोड़कर मोदी जी के साथ आ रहे हैं। आपको दल बदल लग रहा है दीदी, मगर दीदी ये तो शुरुआत है। चुनाव आते आते आप अकेली रह जाएगी। चुनाव आते आते जिस प्रकार की सुनामी को मैं बंगाल में देख रहा हूं मित्रों, इसकी कल्पना शायद ममता दीदी ने नहीं करी होगी। इसका कारण है इतने सारे लोग क्यों पार्टी छोड़कर भारतीय जनता पार्टी में आते हैं, क्योंकि मित्रों एक आदमी जब दल बदलता है तो काफी सोच विचार कर बदलता है। क्योंकि ये जो लोग आ रहे हैं वो मां माटी मानुष के नारे के साथ निकले थे। नारा किसी भी पार्टी का हो बुरा नहीं होता, मगर आपने क्या करा, मां माटी मानुष के नारे को तोलबाजी, तुष्टीकरण और भतीजावाद में परिवर्तित कर दिया। ये 10 करोड़ बंगाली लोगों का भविष्य आपको नहीं दिखाई पड़ता है। ये करोड़ों युवाओं का भविष्य आपको नहीं दिखाई पड़ता है। आपकी नजर में अपना भतीजा है, कब इसको मुख्यमंत्री बना दे, कब इसको मुख्यमंत्री बना दे। मैं पूछने आया हूं बंगाल के युवाओं को, क्या दोष है आपका? क्यों विकास बंगाल में नहीं हो रहा है? मैं पूछने आया हूं बंगाल के किसानों को, मोदी जी जो 6,000 रुपया भेज रहे हैं, बंगाल के किसानों को क्यों नहीं मिल रहा है? देश के 10 करोड़ किसानों को 95,000 करोड़ रुपया मिल गया, मगर बंगाल के किसानों को फूटी कौड़ी नहीं मिली, क्योंकि ममता दीदी उनकी सूची ही नहीं बेचती है। मित्रों, देश भर में जो गरीब आदमी है उसको 5 लाख रुपए तक की सभी स्वास्थ्य सुविधाएं फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी देते हैं। बंगाल के गरीबों को मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? जरा बोलिए, जोर से बोलिए, मिलनी चाहिए नहीं मिलनी चाहिए? ये ममता दीदी है तब तक बंगाल के गरीबों को आयुष्मान भारत योजना का फायदा नहीं मिलेगा। मुझे बताइए, बंगाल के किसान को 6,000 रुपया मोदी जी जो भेज रहे हैं वो मिलना चाहिए या नहीं मिलना चाहिए? जोर से बोलो, मिलना चाहिए या नहीं मिलना चाहिए? मगर किसान भाइयों, जब तक आप ये तृणमूल कांग्रेस को उखाड़ कर नहीं फेंक देते, आपको ये 6,000 रुपया नहीं मिलने वाला है। मित्रों, ढेर सारी योजनाएं। अभी एक किसान के घर पर मैं भोजन कर कर आया, मैंने पूछा कि 6,000 रुपया मिला है? उन्होंने कहा नहीं मिला है। मैंने बोला एक घर कहां से बना है, कब बनाया, कहां से लोन ली? तो उसने कहा लोन नहीं ली, मोदी जी ने प्रधानमंत्री आवास योजना का घर मुझे दिया है, इसमें बैठकर आप भोजन करें। मित्रों, बंगाल के गरीब को मोदी जी जो भेजना चाहते हैं वो नहीं मिलता है। और आज सुबह में अखबार देखता था, कुछ बड़बोले नेताओं ने कहा तृणमूल को कोई हरा नहीं सकता। मैं उनको याद कराना चाहता हूं कि संसद के चुनाव के अंदर आप कहते थे बीजेपी का खाता नहीं खुलेगा। हमारे दिलीप घोष की अध्यक्षता में मोदी जी के नेतृत्व में 18 से ज्यादा सीटें बंगाल की जनता ने दी है। और दीदी, कान खोल कर सुन लो, आज लाखों लोगों की हाजिरी में कहने आया हूं मैं, जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। क्योंकि आपने वादा किया था बंगाल के विकास का। बंगाल का तो कोई विकास नहीं हुआ। यहां पर टोलबाजी बढ़ गई, गुंडों को शरण मिली। आपने वादा किया था भ्रष्टाचार हटाने का,
मोदी जी ने अम्फान तूफान के लिए जो पैसे भेजे सारे के सारे तृणमूल के गुंडों के पॉकेट में चले गए मित्रों, पॉकेट में। मोदी जी ने कोरोना के कालखंड में गरीबों के लिए 8 महीने तक अनाज बेचा, सारा का सारा अनाज तृणमूल के गुंडे चपत कर गए, बंगाल के गरीबों को नहीं मिला। हाईकोर्ट ने ऑर्डर करना पड़ा कि इसकी सीएजी से जांच हो। ममता दीदी शर्म आनी चाहिए, आपको शर्म आनी चाहिए। गरीब के पेट का अनाज आपकी पार्टी के कार्यकर्ता लूट कर ले गए हैं, इसलिए आपको बंगाल की जनता नहीं चाहती। मित्रों, अभी अभी हमारे पार्टी के अध्यक्ष श्रीमान नड्डा जी आए थे, उनके गाड़ी के कॉनवे पर बड़े बड़े पत्थर मारकर हमला किया गया। दीदी, क्या आप समझती हो कि इससे हम डर जाएंगे क्या? हमारे 300 से ज्यादा कार्यकर्ता की जाने गई है, मगर दीदी सुन लो, जितनी हिंसा करोगी भारतीय जनता पार्टी का कार्यकर्ता इतनी जोर से आपका सामना करेगा। मित्रों, यहां पश्चिम मेदिनीपुर में हमारे बच्चू बेरा को मार दिया, जगदल से मिलान हल्दर को मार दिया, हावड़ा से किंकर माझी को मार दिया, कूच बिहार से रोहिदास विश्वास को मार दिया, आरामबाग से आमिर अली खान को मार दिया, झारग्राम से रामपदा बेरा को मार दिया, कांठी से शेख अजहर को मार दिया, बीरभूम से शंकरी बागड़ी को मार दिया, बिसरुपुर से गोपाल चंद्र पाल को मार दिया और पुरुलिया से शिशुपाल सोशीस को मार दिया। कितने लोगों को मारोगे? ये लाखों लोगों की भीड़ देख लीजिए दीदी, पूरी बंगाल आज आपके खिलाफ खड़ा हो गया है। पूरा बंगाल आपको हटाने के लिए एक साथ आ गया। मुझे बताओ भाइयों बहनों, बंगाल के अंदर परिवर्तन करना है या नहीं करना है? जोर से बोलो दीदी, तक आवाज जानी चाहिए। परिवर्तन करना है या नहीं करना है? दीदी सुन लीजिए आवाज, बंगाल की जनता की आवाज है। मित्रों, मैं आज ज्यादा बात करना नहीं चाहता, आपको सिर्फ इतना ही कहना चाहता हूं, बंगाल के किसान की समस्या का हल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाने, बंगाल के मजदूरों का समस्या का समाधान मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाने, बंगाल के अंदर आए दिन बम धमाके होते हैं, इसको बंद करने का काम मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार ही कर सकती है। ये सारी समस्याओं का समाधान केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है। इसलिए चुनाव तक हम सभी भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने तृणमूल कांग्रेस को हराने के लिए काम करना है। आज कम्युनिस्ट पार्टी, कांग्रेस और तृणमूल कांग्रेस से जो यहां पर आए हैं, भारतीय जनता पार्टी ज्वाइन किए हैं, भाई शुभेंदु, उनके सारे साथी, कम्युनिस्ट पार्टी के एमएलए, इनके साथी, कांग्रेस पार्टी के एक्स एमपी एमएलए, उनके साथी, ये सभी का मैं आज मन से भारतीय जनता पार्टी में स्वागत करता हूं और बंगाल की जनता का अंत में आह्वान करना चाहता हूं कि एक बार आपने 3 दशक तक, जरा सुनो भैया, 3 दशक तक कांग्रेस को मौका दिया है या नहीं दिया? दिया है ना? कम्युनिस्ट को 27 साल मौका दिया है या नहीं दिया? ममता दीदी को 10 साल दिया है या नहीं दिया? एक 5 साल भारतीय जनता पार्टी को दे दीजिए, हम बंगाल को सोनार बांग्ला बनाकर रहेंगे। मुझे बताइए, भारतीय जनता पार्टी की सरकार बनाएंगे? जोर से बोलिए, बनाएंगे?
मोदी जी के हाथ मजबूत करेंगे, यहां पर तृणमूल कांग्रेस को उखाड़ कर फेंक देंगे। तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के निश्चय की मुट्ठी बींचे और मेरे साथ बोलिए जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, भारत माता की, वंदे वंदे। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে কি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় শ্রীরাম।